গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। দেখো, বাড়ি থেকে সন্ধে দিয়ে গোপসোনাকে কিন্তু ঘুম পাড়ায়নি, কর্তামশাই এসে ঘুম পাড়াবে। আর আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজতে যায়? এখন বাজতে যায় 5:30। দেখো, আমরা চলে এসেছি পাতিপুকুর স্টেশনে। নামবো, কারণ আমরা দমদমে নামিনি। পাতিপুকুরে নামলে আমার বাপের বাড়িটা একটু কাছে হয়, তার জন্যই পাতিপুকুরে নামলাম। আর ওইখান থেকে যাব দত্তবাগানে, আমার মামা বাড়ি। তা সেখান থেকে আরেক জায়গায় যাব। চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখো, চলেও এসেছি। আমি কিন্তু মামা বাড়িতে এখনও ঢুকিনি। এইখানে কিছু কাজ আছে, যে আশ্রমে আমি যাই, পাঠশালায় যাই, সেই পাঠশালা কিন্তু এখানেও রয়েছে। তা মায়ের সাথে কিন্তু প্রত্যেক বছর এখানেই আমি আসি, আমার খুব ভালো লাগে। তা এখানে একটু কি হচ্ছে, মানে অনেকটা দেরি হয়ে গেছে। আসলে আমি জানতাম এখানে 6টায় হবে, তা সেখানে 5:30 থেকে শুরু করে দিয়েছে। আর আমি বাড়ি থেকেই 5:30টায় বেরিয়েছি, আমি বুঝতে পারছো। তা ওই 20 মিনিট মতো জিনিসটা আমি দেখতে পেয়েছি। আর এখানে দেখো, মোবাইলে মাতাজির কথা বলছে। আজকে মানে যে ব্রহ্ম বাবা আছে তার জন্মদিন। এই বছরই সে পৃথিবী ছেড়ে সে ওপরে চলে গেছে। সেটা আমরা জন্মদিন হিসাবে পালিত করি, তার মৃত্যু দিবস হিসাবে নয়। তা এই দিকটা দেখো, জ্যোতি বিন্দুর মতো একটা দীপ 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 করছে। তা হয়ে যাবার পরেই যে আমাদের প্রসাদ দিল, গাজরের হালুয়া। আর এই যে মাতাজি, তিনি আমাদেরকে মুরলি করে শোনাচ্ছিল। বাবাকে বলো, বাবাকে বলো আমাকে ঠিক রাখতে। সব ঠিক রাখবে মাতাজি। হ্যাঁ, আপনি আগে চেষ্টা চেষ্টা না। এখন আমি মামা বাড়িতে চলে এসেছি। তা ভেবেছিলাম যে মামা বাড়ির দেখা করে তারপর ওইদিকে যাব। তা দেরি হয়ে যাওয়াতে আমি ওইদিকেই আগে চলে গেছিলাম, কারণ মা বেরিয়ে গেছিলো। মা ফোন করে বললো যে তাড়াতাড়ি এদিকে চলে আয়। তা ওইদিকে গিয়ে ওখানে থেকে এই 7টা নাগাদ চলে এলাম। এই দেখো, এটা আমার বড় মামা। তা এখানে চাউমিন নিয়ে এসছে ভাই। তা ভাইয়ের আজকে ছুটি আছে। আর এই যে আমার মা রয়েছে, আর এখানে আমার মেয়ে রয়েছে। আর ওখানে দেখো টিভিতে কি চলছে, জগদ্ধাত্রী চলছে। তা এই যে চাউমিন নিয়ে বসে পড়লাম এক থালা। আর এই যে মেয়েকে দিয়েছি, মা তো খাবে না, মাকে বললাম একটুকুনি খাও। আর এদিকে বড় মামি রয়েছে, আর ওই যে আমার ভাই, বড় মামার ছেলে। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করার পর কিন্তু একবারে আমি চলে এসেছি আমার নমাসির বাড়িতে। তা আজকে খুবই ঘুরু ঘুরু হলো। তাই দেখো, আমার এটা ছোটো মাসি। আর মানে এখানে 3 বোন থাকে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমার ছোটো মাসি আর মা তো চলে গেছে, মর্নিং ওয়াক করতে করতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। আর আমি বাড়িতে যাব, কিন্তু একটু পরে যাব। মাসি যখন বেরোবে কাজে, তখন আমি মাসির সাথে বেরিয়ে যাব। তাই এখানে মাসি দেখো পেস্তা বাদাম ভিজিয়েছে জলের মধ্যে, তা ওগুলোকে একটু ছাড়াচ্ছি। তা আমি মেয়েকে তো দেই, কিন্তু আমি অতটা খাই না, আমার ভালো লাগে না। তা মাসি বললো যে বাদামের মানে খোসাটা ছাড়িয়ে খাবি, নাহলে কিন্তু পেট ব্যথা করবে। তাই খোসাটা ছাড়াচ্ছে। আর মেয়েকে তো আমি জলে ভিজিয়ে দেই, কিন্তু খোসা সমেতই মেখে এনে তো তাহলে না, এবার খোসাটা ছাড়িয়েই দেই। তারপর এখানে আজকে টিফিনটাও করব। তা টিফিনটা করে তারপরে মায়ের কাছে আবার যাব। আমার এইখানে এলে শুধু এই বাড়ি ওই বাড়ি দৌড়াই। আর আজকে আমার নিজের পার্সোনালও একটা কাজ রয়েছে। তোমরা যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা জানো যে আমি একটু বিউটি পার্লারের কাজ করি। তা আমার ওই কাস্টমার এখানে বিয়ের আগে থেকে আমি তাকে করতাম, তা বিয়ের পরেও কিন্তু সে কিন্তু আমাকে ছাড়া কাউকে দিয়ে করায় না। তার বিয়েতেও এমনকি আমিই সাজিয়েছি তাকে। তা সে দিদি আর আন্টি খুবই ভালো। আমি কিন্তু আর বাকি কাজ করি না, আমি শুধু তাদের কাজটাই করি। আর বিয়ে মানে আগে যে কাজগুলো করতাম সেগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আসলে যে সময় পাওয়া যায় না, মেয়ের ওপরে সময়টা পুরোপুরি দিয়ে দিয়েছি। এখন মেয়ে কলেজে গেছে, এখন চিন্তা ভাবনা করি যে যদি আবার করি, দেখা যাক কী হয়। আসলে হাতের প্রবলেমের জন্য আমি করতেও পারি না। তাই এদেরকে করি, আর ভালোও লাগে। বলতে গেলে একটা ফ্যামিলি মতো হয়ে যায়। তা দেখো, এখানে 2 কাপ চা নিয়ে নিলাম আমার আর নমাসির। আর নমাসি তো ঘুম থেকে উঠেই এদিক ওদিক ঘর, মানে এত বড় ঘর, সমস্ত সকালবেলা কাজ সেরেই সে বেরোয়। চা খেয়ে চলে এলাম আবার রান্নাঘরে। আমি ভাবছিলাম যে 2টো বেগুন ভাজবো, তা 2 পিসের মতো আমি কাটছি। কত বড় বেগুন! আর শীতকালে দেখবে বেগুন ভাজা দিয়ে ভাত বলো, রুটি বলো, যাই বলো না কেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো, মাসি এসে বলছে পুরো বেগুনটাই তুই কাট, রেখে দিতে হবে না। তা পুরো বেগুনটাই আমি কেটে নিচ্ছি। আর মেয়ে তো চান করতে গেছে, মেয়ে চান করে বেরোলে মাসি চান করবে, তারপরে আমি চান করব। তাহলে চলো ঝটপট করে কেটে বেগুনটা ভেজে নিই।
আমার চান করা হয়ে গেছে আর মাসি চান করে পুজো দিচ্ছে। আর এই যে মাসির গোপুসোনা, মা ওই যে হরিদ্বার থেকে 3টে গোপাল নিয়ে এসছে, একটা মাসিকে দিয়েছে, একটা ছোট মাসিকে দিয়েছে, আর একটা আমাকে দিয়েছে। তাই এই বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু এই গোপালের উপর দিয়ে মাসি বেরিয়ে যায়, আবার মাসি সেই সন্ধেবেলা ফেরে। মেয়ার মাসি রুটি খাবে আর আমি ভাত নিয়ে বসলাম। তা গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা আর হলো পেঁয়াজ কলি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এটা ছোটো মাসি নিয়ে এসেছিলো, তা আমি রাত্রিবেলা এসে না কিছু খাইনি, আমার পেটটা ভরা ভরা লাগছিলো, তার জন্য আমি খাইনি। আর ওইটাই রেখে দিয়েছিলো, মাসি সেটাকে গরম করে দিল। তাহলে চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। আমি একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে হাজির হলাম, এই দেখো। তা চলো এরপর তো আমি বাড়ির দিকে রওনা দিয়েছি আর বাড়িতেও চলে এসেছি। এখানে আমার মেয়ে দেখো আঁকছে, মায়ের রান্না বান্না সব কমপ্লিট, অনেক পরে কিন্তু আমি আবার ভিডিওটা শুরু করেছি। আর এই দেখো বিড়াল আর রয়েছে। আর আজকে আমাদের রান্না হয়েছে দেহাদুন রাইস হয়েছে, তারপরে মটন হয়েছে, মাছ ভাজা হয়েছে, এই দেখো। আর রয়েছে আর দই রয়েছে, দই তো আমার কর্তামশাই নিয়ে এসছে। আর কি যেন মোরলা মাছ হয়েছে, আর মা করেছে পায়েস। তা খাওয়া দাওয়া করার পরে এই যে বেরিয়েও পড়লাম আমি। খাওয়া দাওয়া করে চলে এলাম দিদিবাড়িতে। এখন ঘড়িতে 4টে বাজতে যায়। তা এই দিদিবাড়িতে চলে এলাম। আমরা দেখলে তো কিরম আওয়াজ হচ্ছে, ভয়েস দিচ্ছিলাম কিন্তু কিরম একটা মেশিনের আওয়াজ হচ্ছে, ওপরে পাম্পের কাজ হচ্ছে। তা চলো দিদিবাড়িতে চলে এসেছি, কাজ হয়ে গেছে, এরপরে বাড়ির দিকে যাচ্ছি। মা পিঠে করেছে, দেখি কি পিঠে করেছে, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর কর্তামশাই গেছে মামাদের দোকানে, নতুন বাজারের দিকে গেছে, সে আসবে। আর অনেক জামা কাপড় আছে, সেগুলো পাঠিয়ে দেবো। আজকে থাকবো আবার মাসির বাড়িতে, কালকে কলেজের কয়েকটা কাজ আছে, সেই কাজ করে তারপরে বাড়ির দিকে যাবো। চলো বাড়িতেও চলে এসেছি, জায়গাটা অন্ধকার। কর্তামশাই চলে গেছে, এখন আমরা যাচ্ছি নমাসির বাড়িতে। তা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছে, আসলে কি বলতো ওখানে দিদি বাড়ি থেকে কাজ করে আসার পর দেখছি মা পিঠে করছে, তার মায়ের হাতে একটু কাজ করতে গিয়ে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি, আর তোমাদের কাছকে কর্তামশাইকেও দেখাতে ভুলে গেছি। তা নমাসি বাড়িতে তো চলে এলাম। আর এখানে কিন্তু এসে আজকে রাত্রিবেলা খাবো। আর ছোটো মাসি আজকে নিয়ে এসে শঙ্কর মাছ, অনেকদিন পর কিন্তু শঙ্কর মাছ খাবো। তা বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।